দুর্দান্ত, যদিও এখন এক ম্যাচ এখন পর্যন্ত হাইয়েস্ট স্ট্রাইক রেটে আপনার নামটা এলপিএল এই সিজনে। না আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমও ভালো করছে। অবশ্যই আশা থাকবে যাতে ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি। আচ্ছা, আরে হোয়াট আ ডেবিউ। না আলহামদুলিল্লাহ ভালো, সব থেকে ভালো যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ম্যাচটা জিততে পেরেছি। আচ্ছা, এই ডেবিউতেই হচ্ছে একেবারে ওপেনিংয়ে এই বিষয়টা কখন জানতে পারছেন আর কীভাবে আসলো? না সকালেই জানতে পারছি, মানে এরকম আমাদের মনে হয় একটা শুরুটা ভালো দরকার ছিল। কোচের সাথেও কথা হয়েছে, দাসনের সাথে কথা হয়েছিল যে ওরা ওপেনিং বা টপ অর্ডারে একটুখানি স্ট্রাগল করতেছে, তো ওই জায়গায় একটা ভালো শুরু দরকার ছিল। আলহামদুলিল্লাহ টিমের জন্য এটা করতে পেরেছি। বাংলাদেশে আপনি জানেন লাখ লাখ মানুষ হচ্ছে তাকিয়ে থাকে এলপিএলের দিকে, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটার খেলে দেখে। ব্যাটিংয়ে আমাদের কোনো প্লেয়ারই এখন পর্যন্ত সেভাবে পারফর্ম করতে পারেনি। আজকের আগে দুপুরের ম্যাচে তাওহিদ হৃদয় চমৎকার খেলেছে, এখন আপনি খেলেছেন, মনে হচ্ছে যে দেশের মানুষের ইচ্ছাটা একটু ফুলফিল করতে পারছেন? না অবশ্যই দেখেন, অন্য যে কোনো দেশের থেকে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, এটা আসলে অন্যরকমভাবে, এবং এটা আসলে প্রকাশ করার মতো না। অবভিয়াসলি যখন খারাপ খেলি আমাদেরও খারাপ লাগে, এবং ভালো খেললে অবশ্যই প্রথমে তাদের কথাটাই মনে পড়ে। এটা হচ্ছে আপনি আজকে আপনার ডেবিউ হলো, আরও একটা জিনিসের সাক্ষী হলেন হচ্ছে আজকে 220 রান করেছে আপনার টিম, এইটা এলপিএল ইতিহাসের হাইয়েস্ট স্কোর। না এটা জানলাম আপনার কাছ থেকে, বাট ভালো লাগতেছে যে টিমটা জিততে পেরেছে। সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিগ পর্বে আরও 2টা ম্যাচ আছে, যাতে আমরা ভালো মতো খেলতে পারি এবং টিম হিসেবে খেলতে পারি। এটা আচ্ছা, আমরা একেবারে রংপুরে যেভাবে সোহান খেলে আমরা সেই ইন্টেন্সিটিটা দেখতে পেলাম। আসলে কি শুরু থেকেই কি ইন্টেন্সিটিটা এরকম ছিল কিনা যে আজকে যেভাবেই নামবো আমি মারমুখী ব্যাটিং করবো? না আসলে টিমের চাওয়াটা এরকম ছিল যে যাতে শুরুটা ভালো হয় এবং মোমেন্টামটা যাতে আমাদের দিকে আসে, কারণ একটা ভালো শুরু হলে যেটা হয় যে আমাদের শেষে দিকে অনেক ভালো নেওয়াজ, দাসুন, তারপর কারণেরাতে সবাই ভালো ফর্মে আছে। তো আমার কাছে মনে হয় যে ব্যাক এন্ডে পাওয়ার হাউসটা খুব ভালো, সো উপর থেকে ভালো শুরুটা খুব দরকার ছিল। 2 দিন হলো আসছেন, প্রথম ম্যাচ খেললেন, কেমন এনজয় করছেন লঙ্কা প্রিমিয়ার লিগ? না অবশ্যই আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট এনভায়রনমেন্ট, সো ওইটা এনজয় করার চেষ্টা করতেছে, এবং আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটাও ভালো হচ্ছে। অবভিয়াসলি যেটা বললাম যে শেষটা ভালো করতে চাই। সোহান ভাই, হেরাতের সাথে কথা হচ্ছিল, আসলে সাবেক কোচ আমাদের, আপনার অপোনেন্ট টিমেরও কোচ, কি কথা হচ্ছিল তার সাথে? হেরাত আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতেছিল, এবং আমার কাছে মনে হয় যে কে অ্যাভেলেবেল আছে, কারণ আমার কাছে মনে হয় যে তারা সবসময় বাংলাদেশের ক্রিকেটারদের এরকম প্রায়োরিটাইজ করে। সো আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়েই তার সাথে কথা হচ্ছিল, এবং যেহেতু তার সাথে অনেক দিন একসাথে ড্রেসিং রুমে ছিলাম, ওই জায়গা থেকেই আসলে কথা বলা। আজকে সাকিব ভাইয়ের সাথে দেখলাম কথা হয়েছে, বা সাকিব ভাই ওইরকম কিছু বলেছে কিনা বা কি কথা হলো একটু যদি বলতেন। না এমনি নর্মালি কথা হচ্ছিল, পরে জিজ্ঞেস করলো যে ম্যাচ খেলবো কিনা, ম্যাচ খেললে যাতে ভালো খেলি ওইভাবে জিজ্ঞেস করলো, মানে নর্মালি জাস্ট যতটুকু কথা হলো। সোহান ভাই বিপিএলে তো অনেক ম্যাচে খেলেছেন, আসলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এটা আপনার প্রথম ম্যাচ ছিল, তো মাথার মধ্যে আসলে কোন জিনিসটা কাজ করছিল আর কি? না অবভিয়াসলি ফ্র্যাঞ্চাইজি বলতে রংপুরের হয়ে 2বার খেলেছি জিএসএল এ, হ্যাঁ, আর গ্লোবাল খেলেছেন, টি10 এ ছিলাম, বাট আমার কাছে মনে হয় যে এই এনভায়রনমেন্টের টোটালি ডিফারেন্ট, এবং অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় যে টিম জিতলে নিজের ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো অনেক সময় অনেক বড় মনে হয় এবং ভালো লাগে। দেখলেন সাথে কথা হলো আপনার সামনেই, সে খুবই হ্যাপি দেখা গেছে। না দাসনের সাথে আসলে খুব ভালো ক্যাপ্টেন্সি করছে, এবং আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে নিচের দিকে ব্যাটিং করার যে পাওয়ার হাউস, বা ও যেভাবে এই জিনিসটা ক্যারি করে, এটা আসলে ওর সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে, এবং আগেও একসাথে খেলেছি এবং এনজয় করতেছি ওর ক্যাপ্টেন্সি। ওকে ভাই, থ্যাংক ইউ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।